আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আমাদের স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 সংখ্যা পদ্ধতি এর বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল কিভাবে রূপান্তর করা যায় সেটা দেখিয়ে দিব, এবং দেখিয়ে দিব তোমাদের একটা চার্ট, যেটা তোমরা অনেকেই কিন্তু মুখস্থ করে রাখো। চার্ট বলতে দশমিক মানে কত নম্বরে, তারপর হচ্ছে বাইনারি কত নম্বর, এগুলো কিন্তু অনেকে চার্ট মুখস্থ করে, কিন্তু এটা আমি একদম সহজ আজকে বুঝিয়ে দিব। তো দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি। তো উদাহরণ এটা থেকে আজকে আমি আগে দশমিকে রূপান্তর করব। তো এটা থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, এটা যদি আমরা দশমিকে রূপান্তর করি, তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 6টা। আর দশমিকের পরে 3টা। দশমিক না থাকলে এটা যেভাবে করবা সেভাবেই করে দিতে পারবা, তবে দশমিকের পরে থাকলে সেটা কীভাবে করবা সেটাও দেখিয়ে নিচ্ছি। তো দেখো, আমরা যেহেতু এখানে 2, এটা মানে বাইনারি, এটা আমাদের মনে রাখতে হবে যে বেশ 2 থাকলে এটা বাইনারি, এবং এখান থেকে যদি 10 থাকে এটা দশমিক। যেখানে 10 থাকবে বেশ, সেখানটা কিন্তু দশমিক, আমাদের সেজন্য দশমিকটা বের করতে হবে। তো আমরা দেখো এখানে সমান দিয়ে আমরা একের সাথে যত বেশ থাকবে, এটা যদি আমরা বাইনারি থেকে মনে করো দশমিকে নিয়ে যাচ্ছি, তো আবার যদি আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিয়ে যাই, তখন কিন্তু এদিকে 2 শূন্য থাকবে হেক্সাডেসিমেল থেকে যদি নিয়ে যাই দশমিকে। তো সেটা আমরা তখন বুঝাবো, আগে এখনটা এখন বুঝিয়ে নাও। তো একের সাথে আমরা বেশের সাথে গুণ দিব, যোগ দিব, আবার আরেকটা একের সাথে ইন্টু 2, আবার যোগ দিব, শূন্য এর সাথে ইন্টু দিয়ে 2, তারপর আবার যোগ, তারপর আবার 1, এভাবে কিন্তু আমরা দিয়ে দিব, এভাবে আমরা দিয়ে দিব। তো তারপরে আমরা এখানে একটা কাজ করব, এতটুকুতে আমাদের হয়ে গেছে। তো দেখো, আমরা কিন্তু এবার এখানে প্রশ্নটা তুলে ফেলেছি। এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে দশমিকের আগে যেগুলো আছে সবগুলা লিখে এদিকে দশমিক দিয়েছি, বুঝছো? দশমিক দেওয়ার পরে আবার আমরা এখানে দশমিকের পরে একসাথে মানে এখানে বেশের সাথে বেশ যত আছে তত আমরা গুণ দিয়েছি, অর্থাৎ আমরা যেহেতু দশমিকে নিয়ে যাচ্ছি সেই জন্য। তো দেখো, এরপর আমরা একটা কাজ করব, দশমিকের আগে যেটা থাকবে, যদি দশমিকটা না থাকে মানে এটা নাই, মনে করবা এটা নাই, এটা নাই, বুঝছো? এটা নাই। তো এটা যদি না থাকে তাহলে আমরা এইভাবে এখান থেকে আগে এখানে একটা জিরো দিব, এটার উপর জিরো দিব, তারপরে এদিক থেকে কিন্তু +1, +2, +3, +4, +5 দিব। এখানে আর মানে প্লাস প্লাস দিতে হবে না, তোমরা এভাবে কিন্তু করে দিতে পারবা। তো এটা কিন্তু আসলে পাওয়ার আর কি, মানে 2 এর উপর 2^4, 2^3। তো এভাবে সুন্দর করে লিখে ফেলবা। হ্যাঁ, এদিকে 4, 3, 2, 1, তারপর এদিকে আমরা আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও আমি শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা একই ভিডিওতে এগুলো সবগুলা বুঝিয়ে দিব সেই জন্য। তো দশমিকের পর থেকে কিন্তু আমরা আবার দিব -1, -2, -3, এটা মনে রাখতে হবে। কিন্তু শূন্যের জায়গায় কিন্তু শূন্য ঠিকই থাকবে, কিন্তু আমাদের এভাবে কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, 1 থেকে এদিকে দশমিক পর্যন্ত যা আছে আমরা সব 2 দিয়ে মানে অর্থাৎ বেস দিয়ে গুণ দিয়েছি, তারপরে এখান থেকেও আমরা গুণ দিয়েছি। তো তারপরে কিন্তু আমরা এখানে দেখো দশমিকের আগের গুলাতে কিন্তু আমরা প্লাস দিয়ে দেবো, বাকিগুলোতে কিন্তু আমরা পাওয়ার দিব মাইনাস দিয়ে। যতগুলো থাকবে ততগুলো, এদিকে যদি আরও থাকে 4, 5, 6, -4, 5, 6, 7 এভাবে, এদিকে যদি আরও থাকতো 5, 6 এভাবে দিতাম। তো এবার আমরা এখানে এগুলো গুণন করব, গুণন করে তারপর বসাবো। আমরা এখানে উত্তরটা বসিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু এটা গুণ করে ফেলবো, এটা বসাইবো, এটা গুণ করে এটা বসাবো, এটা গুণ করে এটা বসাবো, এটা গুণ করে এটা বসাবো। এভাবে আমরা কিন্তু ক্রমান্বয় করব। করার সময় এখানে যেটা আমরা পয়েন্ট দিচ্ছি, মানে এই যেটা আমরা কমা ডট দিয়েছি, এই ডটটা চাইলে তোমরা প্লাসও দিতে পারো, এদিকে সমস্যা নাই, তো তোমাদের ইচ্ছা। তো আমি এখানে প্লাস করে কিন্তু এগুলো করেছি, যেহেতু আমাদের এখানে এই আনসারটা যেহেতু আমাদের এমনিতেও পয়েন্ট আসবে, সেহেতু আমাদের এখানে প্লাস দিলেও সমস্যা নাই। তো আমরা কিন্তু এটা সব যোগফল করেছি, যোগফল করে এটা কিন্তু আমাদের দশমিক। তো বাইনারি থেকে দশমিক কিন্তু এভাবেই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সব সময় বাইনারি থেকে যদি দশমিকে নিয়ে যাই তাহলে বাইনারির পাওয়ার যেটা থাকবে, অর্থাৎ বেস যেটা থাকবে 2, ওটার সাথে গুণ দিয়ে আমরা সেটা ফলাফল করব এভাবে। যদি দশমিক থাকে দশমিকের বরাবর এদিকে পাওয়ারের উপর, অর্থাৎ বেশ যেটা 2 এর সাথে গুণ দিব এটার উপর 0 থাকবে, এবং এদিকে থাকবে প্লাস দিয়ে 1, 2, 3 সিরিয়ালভাবে যতগুলো থাকে, আর দশমিকের পরে যেগুলো থাকবে এগুলো মাইনাস দিয়ে, বুঝছো? তো এবার যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো,
তাহলে দেখো আমরা যদি এটা যদি হেক্সাডেসিমেলে নিয়ে যাই, হেক্সাডেসিমেল সমান হচ্ছে কিন্তু 16। ওকে, তো আমরা কিন্তু এবার হেক্সাডেসিমেলে কিন্তু আমরা আবার গুণ দিব না, এখানে কিন্তু অন্য রকম আছে, আমি দেখাচ্ছি। দেখো 0.101.1, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের একটা কিন্তু এখানে আছে, মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অক্টাল যদি বের করি 3 বিট ধরতে হবে। 3 বিট, বিট মানে এগুলা 1 বিট 2 বিট 3 বিট, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট এভাবে আর কি। আর যদি হেক্সাডেসিমেল করি, হেক্সা যদি করি আমরা 4 বিট ধরবো, 4 বিট। তো আমরা যেহেতু এখানে 3 বিট রয়েছে কিন্তু আমাদের 4 বিট ধরতে হবে, যেহেতু আমরা হেক্সাডেসিমেল। তো দশমিকের পরে কিন্তু আমরা 16 এদিকে একটা বেশি ধরবো, এই পাশে বেশি ধরবো 0, মানে দশমিকের পরে আমরা যদি 3টা দেখি এদিকে 16 নিব, যদি 4টা থাকে এদিকে 16 দিব, যদি 5টা থাকে তাহলে আমরা যেহেতু 4টা করতে হবে তাহলে আমরা 8টা করতে হবে, যদি 5টা থাকে 8টা করে ফেলতে হবে এদিকে। মানে যদি আমাদের এখানে মনে করো এখানে 5টা রয়েছে, তাহলে আমি এখানে 5টা রয়েছে, তো আমাদের 8টা করতে হবে। দেখো 8টা করতে হবে, কারণ 4টা করতে হবে আমাদের বেশি জন্য। তো আমাদের এখন একটা করলে হয়ে যাবে, যেহেতু আমাদের 3টা আছে এখানে একটা করলে হবে। তো এদিকে দেখো 4 আমরা ধরে ফেলেছি, এদিকেও 4 আমরা ধরে ফেলছি, এখানে তো আরও 2টা আছে। এবার কি করব, দশমিকের পরে তো আমরা পরে ধরছি 16, এবার দশমিকের আগে কীভাবে ধরবো, এখানে তো আমরা আবার পরীক্ষার খাতা তো আমরা খেটে আবার করতে পারবো না, তো সেই জন্য আমাদের এগুলা আগে থেকেই করতে হবে। দেখো এভাবে করলে 0 দিবা, সবসময় 0 দিবে, এখানে 1 বসানো যাবে না, পরে হলেও 0 আগে হলেও 0। তো দেখো আমরা এখানে এভাবে দিব, এখানে এভাবে দিব, একদম সহজ টেকনিক। তো অনেকেই আছে, আবার আমি যেটা বলেছিলাম একটা চার্ট আছে, এভাবে তোমরা দেখলে বুঝতে পারবা। তো এইভাবে কিন্তু দশমিক, এদিকে হচ্ছে দশমিক, তারপরে এদিকে হচ্ছে হেক্সাডেসিমেল, তারপরে এদিকে হচ্ছে অক্টাল, এদিকে হচ্ছে বাইনারি। ওকে, তো অনেকে আছে এই চারটা মুখস্থ করে, যেমন এই যে এগুলা। তো 1 2 3 4, তো 1 দশমিক হলে হেক্সাডেসিমেলে কত, যেহেতু এখানে মনে করো 0 0 1 1, এটার এই হেক্সাডেসিমেল কত, এখন আমাকে এগুলো মুখস্থ করতে হচ্ছে। আমরা তো এগুলো মুখস্থ কখনোই করবো না, তো আমরা এগুলো কখনো মুখস্থ করবো না। তো আমরা দেখিয়ে দিচ্ছি কীরকম করবো। সবসময় মনে রাখবা 4 বিট, কি হেক্সাডেসিমেল সবসময় 4 বিট নিবা। দেখো 1 2 4 8, তারপরে এটা আমরা এভাবে দিব, দেওয়ার পরে দেখো এখানে 0 0 1 1, যেহেতু 0 0 1 1 আছে এদিকে 0 0 1 1 বসাই দিয়েছি, তারপর ওটা 0 1 0 1 বসাই দিয়েছি, যেহেতু এখানে আমাদের আছে 4 বিট করে ধরেছি। তো দেখো এভাবে আমরা করে দিলে কত, দেখো 0 আমরা ধরবো না, তো এখানে প্রথমে আছে দেখো 2 এর সাথে 1, 1 এর সাথে 1, 2 1 1 3, তো এখানে হবে কত 3। তো 2 1 যদি 3 হয়, তারপর এটা দেখো এদিকে 0 1 0 1 0 1 0 1, তাহলে এখানে একটা 4 একটা 1, 4 আর 1 যোগ করে ফেলবো, এটা আর এটা যোগ করে ফেলবো। আর প্রথমে যখন আমরা করছি তাও এটা আর এটা যোগ করেছি, তো এখন 1 এটা 4 এটা 1, তার মানে 5, তো এটা হবে কত 5, 4 আর 1 5, 0টা আমরা যোগ করবো না। এভাবে কিন্তু আমরা করে দেব। তুমি যদি দেখো, দেখো আমি বলি দশমিক যদি 1 হয় তাহলে এটার বাইনারি কত, তো দেখো 1 2 3 1 2 4, এভাবে আমরা যদি করি, দেখো যেহেতু 1, তো আমাদের 1 বরাবর কিন্তু একটা দিতে হবে, কারণ আমাদের 1 এখানে দিলে তো 3 হয়ে যাবে, এখানে যদি 1 দিই তাহলে এটাও যোগ হবে, এটাও মানে 3 হয়ে যাচ্ছে। এখন 1 হলে দেখো 0 0 1, তো আমরা যদি শূন্যগুলো এমনিতে আগে দিতে হয় না, বাইনারিতে তো 1 হয়ে গিয়েছে, 1-এর দশমিক কিন্তু বাইনারি 1, এটা কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু তোমরা ক্রমান্বয়ে কিন্তু বের করে ফেলতে পারবে, আর আলাদা করে কিন্তু সার্ট মুখস্থ করতে হবে না। তো আমরা এখানে যখন আবার এটা বের করবো, দেখো 1 0 সরি 1 0 1 0, তো আমরা দেখো এটা 8, তারপর এটা হচ্ছে কত 2, তো 8 আর 2 কত 10, তো 10 হচ্ছে এই 10 10, এটার হচ্ছে যে 8 আর 2 কত 10, তো আমরা এটা 10 বসাই দিব। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু একটা কথা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ। এটা কিন্তু আমাদের কিসের হেক্সাডেসিমেলের, এটা আমাদের মনে রাখতে হবে। 9 এর পরে যে এটাগুলো থাকবে এগুলো কিন্তু তোমরা শব্দ দিতে পারবে না, সেজন্য দেখো এটাকে আমরা এ দিয়ে দিব। তো তারপর আমরা দেখো এখানে কি করব, এটা বসাই দিব। উত্তরে যখন আমরা বসাবো তখন দেখো 1.101 দিয়া সমান সমান কত পাইছি আমরা 3
5। আচ্ছা আমরা এখানে একটু বাংলাতে লিখে ফেলেছি, সরি। তো 3.5 এদিকে পয়েন্ট আছে সেজন্য পয়েন্ট, তারপরে 10 না দিয়ে এদিকে তোমরা আনসারে কিন্তু এ দিয়ে দিবা, এ দিয়ে এখানে কিন্তু তোমরা 16 দিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে গেছে। আমি আবার বোঝাই দিচ্ছি, দেখো যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাবা তখন তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হেক্সাডেসিমেলে যখন কিছু রূপান্তর করবা, অক্টাল থেকে হোক, সেটা তোমাদের দশমিক থেকে হোক, যেখান থেকে তোমরা দশমিক থেকে অন্যভাবে, এটা আমি পরে শিখিয়ে দিব। অক্টাল থেকে যদি তোমরা করে দাও তাহলে তোমাদের কিন্তু এভাবে 4 বিট করে বের করতে হবে। হেক্সাডেসিমেলে নিয়ে গেলে কিন্তু 4 বিট করে, তো আমরা 4 বিট করে ধরছি। যেহেতু এখানে 3টা, আমরা কি করব, দশমিকের আগে কখনো শূন্য বসাবে না, দশমিকের পরের অঙ্কতে কখনো শূন্য আগে বসাবে না, শূন্য বসাবা পরে, পরে বসায় আমরা 4টা করে ফেলেছি। তারপরে এদিকে দেখো আমরা এদিকে 4টা তো পেয়ে গেছি, যেহেতু আগে 6টা ছিল, 4টা পেয়ে গেছি, তারপরে আর 2টা আছে, এখন আরও 2টা লাগবে, এগুলোর জন্য আমরা 2টা শূন্য বেশি নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা কিন্তু দেখো এগুলা আমাদের 60 মুখস্থ করতে না হয় মতো 4 বিটের জন্য 4টা নিয়েছি, 1 2 4 8। তোমরা দেখো বাইনারির জন্য আরও নিতে পারো 1 2 4 8, তারপরে 16, তারপর হচ্ছে 32, এভাবে কিন্তু তোমরা ডবল ডবল করে করে নিয়ে নিয়ে তারপর তোমরা কিন্তু সেগুলো বের করতে পারবা। তো যেহেতু 4 বিট সেজন্য আমরা 4 বিটে নিয়েছি। দেখো 4 বিটের করে আমরা প্রথমে যেহেতু 0 0 1 1 আছে, 0 0 1 1 দিয়েছি, তো 0 0 1 1 দিয়ে শূন্য বরাবর এগুলো কিন্তু আমরা যোগ করবো না, যেগুলোতে 1 আছে এগুলোতে যোগ করবো, তাহলে 2 আর 1 3। তারপর হচ্ছে দেখো 0 1 0 1, 0 1 0 1 আছে সেজন্য আমরা কিন্তু 5, দেখো 4 1 5, শূন্য আমরা যোগ করবো না, আবার বলছি। তো 1 0 1 0 যখন আছে 1 0 1 0, তো দেখো আমাদের 1 কোথায় আছে 8-এ, তাহলে 0 কোথায় আছে 0 10, তার মানে আমাদের কিন্তু 10 বের করতে হবে। 10 এখানে তো 10 নাই, 10 তো হলে আরও আমাদের কি বাইরে হতে হবে, আমরা বাইরে হবো না, তাহলে 8 আর 2 কত 10, তাহলে 10 যদি হয় তাহলে দেখো 1 0 1 1 0 1 0, তার মানে 8 বরাবর 1 2 বরাবর 1, তাহলে 8 আর 1 2 10, তাহলে 10 মানে আমরা কি জানি 1 এ, কারণ 9 এর পরে তো আমাদের জানা আছে যে আমরা এখানে 9 এর পরে এ দিব, তাহলে আমরা 10 কিভাবে দিব, এটা কিন্তু নিয়ম। তো তারপরে এবার আমরা দেখাবো বাইনারি থেকে কিভাবে অক্টালে যাবা। তো এটাও কিন্তু আরো সোজা, এটাতে 3 বিট করে, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি অক্টাল 3 বিট, অর্থাৎ হেক্সাডেসিমেলের মতো। দেখো 1.101.1, ওকে, এটা হচ্ছে দশমিক। তো আমরা দেখো 3টা নিয়েছি, এখানে যেহেতু 3টা করে আছে আমাদের আর কোনো কষ্ট করতে হচ্ছে না। তো দেখো আমাদের এভাবে আমরা পরে নিব। আচ্ছা, এভাবে যদি আমরা করে ফেলি, করার পরে দেখো এদিকে 3টা যেহেতু বিট 1 2 4 জাস্ট এইটুকু নিবা, যেহেতু 3 বিট সেজন্য আমরা এটা নিয়েছি। তো প্রথমে যেহেতু আমাদের এখানে দেখো 1 1 0, তাহলে দেখো 4 আর 2 কত 6, এদিকে বসে যাবে, যেহেতু আমরা এখানে বাংলা লিখে ফেলেছি তাহলে বাংলা লিখি 6। তো তারপরে 1 0 1, তার মানে 4 আর 1 5, শূন্যটা ধরবো না, তাহলে এদিকে 5, তাহলে দশমিকটা আমাদের এদিকে নিতে হবে না, 101 আবার 101, তাহলে আমরা দেখি 4 আর 1 5, তাহলে এদিকে দেখো সমান সমান 65.5, এটা হচ্ছে আমাদের অক্টাল, এটা হচ্ছে আমাদের অক্টাল। তো দেখো আমাদের আনসারটা তাহলে এটা সমান, এটা দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে আনসার। তো আমরা আজকের ভিডিওটিতে আমরা বাইনারি থেকে কিন্তু দশমিক এবং দশমিক, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল কিন্তু আমরা নিয়ে দেখাইছি, রূপান্তর করে দেখাইছি। আমরা এরপরে কিন্তু আবার দেখাবো হেক্সাডেসিমেল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এগুলো কিন্তু আমরা দেখাবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টে পেয়ে যাবা ইনশাআল্লাহ। যদি কিছু না বুঝে থাকো কমেন্ট করবা, আমি কিন্তু সুন্দর করে আবার প্রয়োজনে তোমাদের জন্য ভিডিও করে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন এরকম ভিডিও আরও পাও। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।